ভাবছো বলো তো বন্ধুরা এটা? সব জায়গায় এখন বিয়ে বিয়ে একটা রব, চারিদিকে বিয়ে বাড়ি হচ্ছে, তাই না? তোমরা হয়তো ভাবছো যে আমি হয়তো ওই বিয়ে সানাইয়ের কথাই বলছি। না 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 না, একদম ভেবো না যে বিয়ে সানাইয়ের কথা বলছি। কারোর একজনের কিন্তু আবারও কোর্টের সানাইয়ের ডাক চলে এসছে। হ্যাঁ, তাকে কোর্ট থেকে আবারও সাদর আমন্ত্রণ জানিয়ে, সানাই বাজিয়ে, বরণডালা সাজিয়ে তাকে আবারও কিন্তু সাদর নিমন্ত্রণ জানিয়েছে। কিন্তু বুঝতে পারলাম না সে সেই নিমন্ত্রণটা অ্যাকসেপ্ট তো করলো, কিন্তু এই এত বড় নিমন্ত্রণের কথাটা এই তার এত বড় ওয়াইটি পরিবারকে কেন জানালো না? না, কিছু তো রহস্যের গন্ধ আছে বন্ধুরা। যে সানাইয়ের ডাক এসে গেল, নিমন্ত্রণ কার্ড এসে গেল, অথচ হ্যাঁ সে সমস্ত কিছু রিসিভ করলো। রিসিভ করার পর কাউকে জানাবার প্রয়োজন মনে করলো না যে আমি দেখো কোন হারটা পরবো, কোন চুড়িটা পরবো, কোনটা কি করব। তারপর তো আমাকে ওই কোটের সানাইয়ের ওইখানে যে বিয়ে বাড়ি আছে সেইখানে আমাকে যেতে হবে বন্ধুরা। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখেছো, আশা করছি অনেক কিছু তোমরা বুঝতে পারছো যে কিছু একটা তো বিষয় তোমাদের সামনে আমি এই ভিডিওতে জানাবো। তো বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে আবারও একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, প্রথমে একটা কথা নিয়ে ভিডিওটা শুরু করতে খুব ইচ্ছা করছে। বলে না ওই চালুনি ছুঁচের বিচার করে, নিজেরই পেছনটা একদম এত বড় একটা ছেদা, সে আবার বিচার করছে অন্য কারণ। বুঝতে পারছো তার কতটা ট্যালেন্ট? আরো একটা কথা, জানি না উদাহরণটা দেওয়া ঠিক হবে না কেন, ইঁদুরের স্বভাবটা কেমন বলতো? যখন তারা শিকার করতে বেরোবে, গর্ত থেকে বেরোবে, যাই শিকারটা করা হয়ে যাবে গর্তের মধ্যে কিন্তু মুখ লুকিয়ে বসে থাকবে। সেরকমই কিন্তু হচ্ছে এই ওয়াইটির মোস্ট পপুলার কে দালাল, যার নামে কিনা একের পর এক কিন্তু কেস ঠুকেই যাচ্ছে। প্রথমত একটা কথা বলতে চাই বন্ধুরা, যে এত তো সবাই আমরা ভিডিও করি, হ্যাঁ অবশ্যই স্ট্রাইক অনেকেই পেয়েছে, অনেকেই স্ট্রাইক খেয়েছে, কারণ আগে তো আর এতটা বাড়াবাড়ি ছিল না যে একটু কিছু কেউ কারো সত্য নিয়ে বললেই তাকে স্ট্রাইক দিয়ে দেওয়া হবে। এখন সেটা এত বাড়াবাড়ি হয়ে গেছে যে সে অন্যায় করবে, অন ক্যামেরায় হাত দেখাবে, অন ক্যামেরায় তার পেছন দেখাবে, অন ক্যামেরায় তার ড্রেস দেখাবে, অথচ সেটা নিয়ে আমরা বললেই আমাদেরকে সেই ভিডিও ক্লিপ বা সেই ছবিটুকুনি ইউজ করার জন্য আমাদেরকে স্ট্রাইক খেতে হবে। সেখান থেকে দাঁড়িয়ে এই যে ওয়াইটির মোস্ট পপুলার দালাল, সে স্ট্রাইক দেওয়ার মতো কোনো রাস্তায় রাখে না, সে ডাইরেক্ট একদম বড় জায়গায়, হ্যাঁ বড় মনের মানুষ, এত শিক্ষিত, এত নম্র, এত ভদ্র, যার মুখে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো ভিডিওই নাবে না। ও কদিন আগে আবার বলছিল, শুনছিলাম যে 6 মাস আগে নাকি ও নাকি স্ল্যাং দেয়া ভিডিও করা বন্ধ করে দিয়েছে। অথচ বন্ধুরা তোমরা এই বেশি দিন নয়, এক সপ্তাহ এক সপ্তাহ আগেকার একটা ভিডিও যেটা কিনা প্রিয়াদি ভাইকে নিয়ে করেছে, তাতে কোন না স্ল্যাং দিয়েছে, ঢেমনি মানে কি বলে ফেললাম, ছেঁচড়ি, তারপরে অকর্মণ্য, আজাওড়া, আর বলছি না ওর বরকে যেটা বলেছে, মানে প্রিয়াদি ভাইয়ের বরকে, মানে ওগুলো নাকি স্ল্যাং নয়। আচ্ছা, এর কাছ থেকে সত্যি এদের ভিউয়ার্সদেরকে শিখতে হবে যে স্ল্যাং অ্যাকচুয়ালি কাকে বলে। এই সমস্ত ভাষাগুলোকে নাকি স্ল্যাং বলে না, তাহলে কোনগুলোকে স্ল্যাং বলে? যেগুলো আগে ইউজ করতো, ও মানে আমি আমার বলা কথার মাধ্যমেই কারোর সংসারকে পুরো ধ্বংস করে দেবো, আমি আমার বলা কথার মাধ্যমেই কাউকে পুরোপুরি জানিয়ে দেবো যে আমি আমার মুখ দিয়ে বলা কথা দিয়ে কিভাবে তোমাকে নিমেষে শেষ করে দিতে পারি। তো একে বলা চলে কি জানো তো, অ্যাকচুয়ালি ডাইরেক্ট হাত দিয়ে না এটা করতে পারে, মুখ দিয়ে এমন কিছু করবে যাতে পুরো নিজেকে এইটা করে নিতে পারে বন্ধুরা। এমন একটা মানে পুরো একদম যাচ্ছে তাই মহিলা, এই মহিলাটা। এত তো আমরা ভিডিও করি, আমাদের কারোর নামে কিন্তু আইনি কেসকর্ম, কোর্ট কাছারি, আদালত এই সমস্ত হচ্ছে না, কিন্তু এই ওয়াইটির এমন একজন পার্সন আছে যে মানে যাকে নিয়ে কিনা প্রত্যেকটা বিষয়ে কিনা যাই হচ্ছে পুরো মানে কোর্ট অব্দি পৌঁছে যাচ্ছে। কিন্তু কেন বন্ধুরা? সে তো সৎ মনের মানুষ না, সে প্রত্যেকের মানে উপকার করতে চায়, যাকে বলে পরোপকারী একজন স্পেশাল পার্সন। অথচ দেখো নিজের বাড়িতেই শ্বশুর শাশুড়ির সাথে একটুও তো কোনোদিনও মিল দেখতে পেলাম না। হ্যাঁ, সে তার ভিডিওতে বলে ফ্যামিলি পিকনিক মানে কি, এই পিকনিক মানে কি ছাদের উপর বসে পিকনিক করাটাকে পিকনিক বলে। অথচ এই গামলা যখন তার দিদাগত হতে যখন তার মাসির বাড়িকে উঠানে রান্না করে খেয়েছে সেটাকে পিকনিক বলেছে, তাই নিয়ে কিন্তু এই দালালের কোনো কথা নেই। অথচ দীপদা ভাই ছাদে পিকনিক করে খেয়েছে বলে সেটাকে নাকি পিকনিক বলা চলে না, অথচ নিজে বলল কি ফ্যামিলি পিকনিক যাচ্ছি। অথচ ফ্যামিলি পিকনিকে মানে কি, নয় তার হাজবেন্ড, নয় তার শ্বশুর শাশুড়ি, এরা প্রত্যেকে যাবে, তার প্রিয় পোষ্যটা যাবে, হ্যাঁ
কিন্তু দেখো ফ্যামিলি পিকনিকে একজন চলে গেল, সেটাকে আবার বলা হলো কিনা ফ্যামিলি পিকনিক। বাবা 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 বাবা, আসলে কি ওয়াইটির দালাল, বিশাল বড় দালাল, এবং দালালদের যে কতটা চারিদিকে একটা মানে জোরজার মুলুক তার খাটে, আশা করছি কাউকে আমাকে আর নতুন করে বোঝাতে হবে না। আচ্ছা, অনেকেই এখানে আমাকে প্রশ্ন করতে পারো যে এই যে দালালের নামে যে কেসগুলো হচ্ছে একের পর এক, এই যে কেসগুলো হচ্ছে সেই কেসগুলো শুধুমাত্র দালালের ক্ষেত্রেই হচ্ছে কেন? কারণ এরকম স্ল্যাং দেওয়া ভিডিও তো অনেকে ওয়াইটিতে বানায়, তাহলে তাদের প্রত্যেককে নিয়ে কেন কেস করা হচ্ছে না? না, প্রত্যেকেই কিন্তু এই কেসের আওতায় আনা হবে, কিন্তু তার রিজনটা দেখতে হবে যে অন্য অপরপক্ষ যে তাকে নিয়ে স্ল্যাং দিয়েছে তাকে উস্কানিমূলক কথাবার্তা কে বলেছে। আচ্ছা, এই দালাল বারংবার বলে যে সে নাকি কোনো রকম কোনো প্রুফ ছাড়া কথা বলে না, আমরা নাকি প্রুফ ছাড়া কথা বলি। আচ্ছা, চুল্লুখোর, দীপদাভাই চুল্লুখোর, এটা ও কোথা থেকে প্রমাণ পেয়েছিল? তার প্রমাণ কি আমাদেরকে ভিডিওর মধ্যে এক ঝলকে দিতে পেরেছিল কি? পারেনি। চোখ লাল করা মানেই কি সে ঢুকুটুকু খেয়েছে 5 টাকার বা 10 টাকা, সেইটার জন্য তার চোখ লাল। তার কি কোনো রকম প্রমাণ সে দিতে পেরেছে যে হ্যাঁ তোমার ঘুম না হলেও এইটা খেলেই কিন্তু একমাত্র চোখ লাল হয়, ঘুম না হওয়ার জন্য কিন্তু চোখ লাল হয় না? মানে প্রত্যেকের শরীরে পর্যন্ত, প্রত্যেকের আন্টু পান্টুতে পর্যন্ত গিয়েও এমন হয় ট্রাই করে এসছে যে কার কোন রিজনটার জন্য চোখ লাল হয়। বন্ধুরা, মানে বুঝতে পারছো? তারপরে হচ্ছে যারা এই দীপদাভাইয়ের মাকে বলেছে যে রেড জিজ্ঞেস করেছে, তারপর তোমার নর্দমা বলেছে, তার এই দালাল নিজেই বলেছে দীপদাভাইয়ের মায়ের গর্ভটা নাকি নর্দমা। ও জানতো, ও দেখেছিল যে এই দীপদাভাইয়ের মায়ের পেট মানে গর্ভটা নর্দমা, কি ড্রেন, কি পরিষ্কার, কি স্বচ্ছ জিনিস, সে কি দেখেছিল? সে তো দেখেনি, সে তো প্রুফ ছাড়াই ভিডিও নামিয়ে ফেলেছিল। কিন্তু এই আবার বড় বড় ভাষণ দেয় কি যে ও নাকি প্রুফ ছাড়া কথা বলে না, আমরা যারা বলি তারা প্রুফ ছাড়া কথা বলি। কেন বলছে এই সমস্ত কথাগুলো বন্ধুরা? হ্যাঁ, এই যে কালকে আমরা একটা কল রেকর্ডিং শুনতে পেলাম, মানে আমরা হচ্ছি বোকার হদ্দ ড্যাশ, আমরা বোকার ড্যাশ, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি এখানে? সেখানে ও আমাদেরকে একটা কারোর সাথে কথা বলে সেটা আমাদেরকে শুনিয়ে দিল। এবার ভাবো, ফোন করার আগে একবার সে সেটিং করেই নিয়েছে যে আমি কিন্তু তোমার কথাগুলো কল রেকর্ডিং করবো, কারণ কি আমি প্রত্যেকবার করি, কারণ এটাই আমার কন্টেন্ট। কারণ এখন যাদের সাথে আমি কথা বলছি তারাও কিন্তু অনেক ভেবেচিন্তে আমার সাথে কথা বলে, কারণ কি আমার একটা স্বভাব আছে, বেশ ভালো স্বভাব, যেরকম অল্প বয়সী একে ওকে পটানো, সেই রকম কিন্তু সমস্ত কিছু কল রেকর্ডিং করে রাখা। এবং সবাইকে কি বলা, আমার কিন্তু অটো কল রেকর্ড করা থাকে, যেন মনে হচ্ছে ফোনের মধ্যে সেই অপশনটা নেই যে অটো কল রেকর্ডটা বন্ধ করার। কিন্তু সে বন্ধ করবে কেন? কারণ তার যখন কোনো কন্টেন্ট থাকবে না তখন কি করবে, ওই সমস্ত কল রেকর্ডিং গুলো দিয়ে একের পর এক কন্টেন্ট বার করবে, এবং যখন কোনো কন্টেন্ট থাকবে না প্রমাণ সহকারে সে কি তুলে ধরবে, কারোর কল রেকর্ডিং, কারোর ভয়েস রেকর্ডিং, এইগুলো কিন্তু আমাদের সামনে প্রমাণ স্বরূপ তুলে ধরবে। তো কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে এ যদি এতই বড় মানে নিজেকে কি বলবো মদ্দা ভেবে থাকে, নিজেকে একবারে সর্বেশ্বরবা ভেবে থাকে, তাহলে তো ও বলতেই পারতো যে তোমরা তো বিশ্বাস নাই করতে পারো, তাই না? তোমরা এই দেখো ভিডিও মানে কল রেকর্ডিং করছি, ভিডিও কল করছি, তোমরা দেখো ভিডিও কলে তার যদি কোথাও মারটার খেত তাহলে তো শরীরে কোনো জায়গায় আঘাত লাগতো না, আঘাত তো লাগেনি, তাহলে এই মানুষটাকে কিভাবে মারধর করলো? আর সে তো মানে ফোগলা তো প্রমাণ করতে ব্যস্ত, তোমার ইউটিউবে রিলস আপলোড করছে, ইনস্টাগ্রামে দেখাচ্ছে দেখো আমি বন্ধুদের সাথে শুটবুট পরে ঘুরছি, তাহলে আমি যদি বিয়ে বাড়ি যেতে পারি তাহলে আমাকে কি করে মারধর করা হলো, মানে চারিদিকে প্রমাণ দেওয়ার জন্য ব্যস্ত। আর আমরা ভিউয়ার্সরা হয়ে গেছি পুরোপুরি বোকার হদ্দ। আচ্ছা, একে কালকে একজন কমেন্টস করেছে, সেই কমেন্টসে উত্তরটা এত সুন্দরভাবে দিল, কি বলবো বন্ধুরা, আসলে উচ্চ শিক্ষিত না, বিশাল উচ্চ শিক্ষিত। যে আমাকে একজন কমেন্টস করেছে যে ওই যে ফোগলা বলেছে যে আমি ওয়াটিতে মুখ বিক্রি করে মানে মুখ বেচতে চাই না, তখন কি আপনার নিজস্ব কোনো জায়গায় মান সম্মানে লাগেনি? কারণ আপনিও তো নিজের মুখ বিক্রি করেই টাকা ইনকাম করছেন না, আপনি যে হাসছিলেন ওই জায়গায় আপনার কোনো জায়গায় ওইখানটা অপমান বোধ হয়নি? মা গো মা, কি সুন্দর করে ক্লারিফিকেশন দিল এই দালাল, যে ওই ফোগলা নাকি সবাইকার উদ্দেশ্যে বলেনি, কিছু কিছু মানুষদের উদ্দেশ্যে বলেছে যারা নাকি বিনা প্রমাণে সেই সমস্ত কথাবার্তা বলে, এমনকি নাকি যারা সুখ সম্বন্ধে কারোর পেছনে লেগে আছে, বা তাই নাকি রিয়েলি সুখ সম্বন্ধে কারোর পেছনে লেগে আছি, সুখ সম্বন্ধে। আর যে কথাটা বলেছিলাম সেটা যে মিথ্যে, যে কথাটা আমরা বলছি সেটা যে মিথ্যে, সেটা তো তুই ওই যে বললাম ভয়েস কল করতে পারত, মানে তোমার ভিডিও কল করতে পারতিস, সেটা করে আমরা দেখতে পারতাম, সেটা তো তুই করতে পারলি না। তার মানে তুই কত বড় ওয়াইটি সবাইকে ঠকাচ্ছিস, আর কতবার তুই নিজে কত বড় একজন মিথ্যেবাদী মেয়ে সেটা তুই নিজেই বুঝতে পারছিস।
সেখানে বলছে যে সবাইকার উদ্দেশ্যে বলেনি, যে কিছু কিছু কুকুর যারা আছে ঘেউ ঘেউ করছে বিনা কারণে, তাদের উদ্দেশ্যে বলেছে ও তুই বুঝি মুখ বিক্রি করে টাকা ইনকাম করিস না। এই যে গামলা নিজেকে বিক্রি করে টাকা ইনকাম করছে না। গামলা কি কি হাস্যকর বিষয় দেখো বন্ধুরা, যে বড় বড় ডায়লগ মারছে নিজের দিদিকে, দিদি প্লাস কিন্তু আবার বুঝতে পারছো তো কি বলতে চাইছি। ওয়াইটি যেই সমস্ত মেয়েরা পরকিয়া করে, তাদের যেই সমস্ত পরকিয়াকারী বয়ফ্রেন্ডগুলো থাকে, তাদের সাথে কিন্তু এই দালালের আবার খুব ভাই ভাই সম্পর্ক আছে। উল্টো পাল্টা তোমরা আবার কিন্তু কেউ ভেবো না। তো সেখান থেকে দাঁড়িয়ে কিরকম অবস্থা দেখো, আমি আগের দিনের ভিডিওতেই বলেছি যে এই যে টাকার বিষয়টা, টাকাটা কে মিটিয়েছে? গামলা। আচ্ছা গামলা কোথা থেকে টাকা ইনকাম করছে? মুখ বিক্রি করে। তাহলে এই যে মহান মানবটি বলছেন যে আমি মুখ বিক্রি করে টাকা ইনকাম করতে চাই না, সেই মহান মানবটা চুরি করে ভাইরাল হতে চাইছে। তোমরা এটা বুঝতে পারছো না যে চোর চামড়ি করে তোমার মায়ের, দিদির লোহা চুরি, তারপর তোমার প্যান্ট চুরি, জুতো চুরি, হ্যাঁ আদার সমস্ত কিছু, যার কাছ থেকে গাড়ির টাকা শোধ করবে বলে মানে গাড়িটা বন্ধ করে রেখেছিল, তাকে বলেছিল যে আমাকে কিছুদিন সময় দিও, সময় দাঁড়া, তোর ফোনটাকেই আমি চুরি করবো, তোর ফোন বিক্রি করি, তোকে টাকা শোধ করবো। তারপর যথারীতি ওই ইঁদুরের গর্তে ঢুকে বসেছিল, একদিন ধরতে পেরে গেছিল টাকিতে, তারপর তো রামধোলাইটা দিয়েছে। তোমরা আরস ভাইয়ের ভিডিও থেকে আশা করছি পরিষ্কারভাবে সমস্ত কিছু জানতে পেরে গেছো। দেখো আমরা তোমাদেরকে কিছুটা বললেও আরস ভাই কিন্তু তোমাদেরকে ডিটেলসে ক্লিয়ার করে বলে দেয়, তাই না? এবার তোমরা একবার ভেবে দেখো, এত কি কেউ কারোর নামে মিথ্যে কথা বলতে পারে? তার মানে যে ইনফরমেশন গুলো দেয় বা যে সমস্ত সিআইডি বাহিনী ইনফরমেশন দেয়, তারা নিশ্চয়ই ওই জায়গাতেই উপস্থিত থাকে, তাই না? তো ওই যে ফোগলার সাথে ওখানকার মানুষের এত বন্ধুত্ব বা এত আত্মীয়তার সম্পর্ক যে ওর পায় টু পায় খবর কিন্তু অনেক দূরে পৌঁছে যাচ্ছে। তার মানে ওকে কতটা ওর গ্রামের লোক পছন্দ করে, যে কিনা বলছে যে আমি মুখ বিক্রি করতে টাকা মানে মুখ বিক্রি করে টাকা ইনকাম করতে চাই না, অথচ আমি চুরি করে যে টাকা মানে লোকের কাছে পেঁদানি খেয়েছি, রামপাট ধোলাই খেয়েছি, সেই ধোলাইটা মুক্ত করবার জন্য আমার যে পরকীয়াকারী গার্লফ্রেন্ড, সে নিজের মুখ বিক্রি করে টাকা দিয়ে কিন্তু আমাকে আপাততকালীন সময়ের জন্য বাঁচিয়ে নিয়েছে। ভবিষ্যতের কথা বাদই দিলাম, কারণ কোন দিন না ওই গামলাকেই এই নাও একে আমি বন্ধক দিলাম, এর কত দাম হবে, এই দর 1 লাখ 2 লাখ 2 লাখ, আর এই গামলার যাদের মিনিমাম ভালোই টাকা উঠবে, তাই না? ভালোই টাকা উঠে যাবে। তো সেইখানে দাঁড়িয়ে সে আবার বলছে যে আমি নাকি মুখ বিক্রি করে টাকা ইনকাম করা পছন্দ করি না। বারে বা হাস্যকর কথাগুলো, না জাস্ট হাস্যকর। তাতে আবার দালালের কি মজা, ও আমি তো শুনলাম তোমাকে নাকি মারধর করেছে, আমি তো প্রমাণ দিলাম। দেখো বন্ধুরা, যে এই যে কথা এইরকম দালাল আবার এইরকম বলছে। এইবার আরো একটা কথা যেটা তোমাদের সামনে বলতে চাইছি, ওকে আরেকজন কমেন্টস করেছে যে তুমি যে এই যে চারিদিক থেকে এত যে তোমার উপর যে মানে কেস টেস করা হচ্ছে ওয়াইটিতে, এরকম কিন্তু তোমার লজ্জা করে না তাদের নিয়ে এরকম বলতে, বা এত যে কেস টেস করা হচ্ছে অন্য কারোকে নিয়ে করা হয় না, এরকম কিছু একটা সামথিং কমেন্টস করেছে। সমস্ত কিছু তার ওইভাবে মনে রাখা যায় না। তো ও তখন বলছে যে বড় বড় ইউটিউবারদের সময় নেই যে কেস কামারি করবে, যেই সমস্ত মানুষদের পেছনে ভয় আছে যে তাদের সত্যটা আমি বলে দিলে অনেক কিছু ইধার উধার হয়ে যাবে, তারাই কিন্তু পেছনে লাগার জন্য আমার পেছনে উঠে পড়ে লেগেছে। আচ্ছা তাই নাকি? ছোট ছোট ক্রিয়েটার, তারপরে বড় বড় ব্লগাররা নাকি তোর পেছনে লাগানা। আচ্ছা তুই নিজেকে কত বড় বলে মনে করিস বলতো? নিজেকে তুই কত বড় বলে মনে করিস? এদিকে সন্দীপদার কথায় যদি বলি, এদিকে আমাদের মন্দিরার কথায় যদি বলি, MSL এর কথায় যদি বলি, তাহলে এরা বড় বড় ব্লগার নয়? তোর চোখে কোনগুলো বড় বড় ব্লগার? ও বুঝতে পেরেছি, ইনসাইড আউট, তারপরে এই সৌমালি দিদিভাই, মানে এদেরকে বড় বড় ব্লগার বলে তুই বলতে চাইছিস ওয়াইটিতে। তো তোকে তো প্রতিদিন তোর ভিডিওর, কালকেও কমেন্ট সেকশনে একজন কমেন্ট করেছে দেখলাম, যে কাল না পরশু কোনো একটা ভিডিওতে কমেন্টস করেছিল যে একই মানুষকে নিয়ে বারবার ভিডিও কেন করো, ইনসাইড আউট বা আরো আদার্স যে সমস্ত ব্লগার আছে তাদের নিয়ে দেখি মুখ খুলো তো দেখি। না, তাদেরকে তো ও ওপরে রাখবে, কারণ জানে তাদেরকে নিয়ে একটা কন্ট্রোভার্সি ভিডিও করা মানে ওকে এক পুরো ঘ্যাঁচাং ফু করে উড়িয়ে দেবে। ওই জন্য ওর লাগবে না। লাগবে কাদের পেছনে বলো তো? এই যে যাদের পেছনে লেগেছে, জানে এরা হচ্ছে দুর্বল প্রকৃতির মানুষ। কিন্তু দুর্বল প্রকৃতির মানুষ যখন রেগে গিয়ে বাস্ট করে, তাদের সেই মানে রূপটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, আগ্নেয়গিরির থেকেও কিন্তু কম কিছু নয় বন্ধুরা, কম কিছু নয়। এ সবাইকে না মানে ওকে একজন কমেন্টস করেছে দেখলাম ওর ভিডিওতে, কমেন্টসটা একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ও যে নিজেকে সব থেকে বড় ড্যাশ বলে মনে করেন, একজন কমেন্টস করেছে, যে ওর কমেন্ট সেকশনের একটা কমেন্ট করে শোনাচ্ছি। হ্যাঁ বলবো, আসল কথা তোমাদেরকে বলবো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। যে এই লইটা শুটকি মাছ ঠিক আর যত লোক সবাই বেঠিক। হ্যাঁ একদম ঠিক কথা বলেছে, এ একদম যা বলে পাই টু পাই ঠিক।
পাই টু পাই ঠিক কথা বলে। মানে এদিকে প্রিয়া দিদিভাই নেল পলিশ পরছে, ছেলের অসুস্থ, তুমি কি করে নেল পলিশ পরছো? অথচ যার ছেলে 6 মাস তার নাম গন্ধ চোখের দেখাটুকুনি পর্যন্ত দেখতে পাচ্ছে না, বিরিয়ানি মন্ডা মেঠাই এই ওই হ্যান ত্যান জব্বজস্তে খেয়ে যাচ্ছে, তাকে নিয়ে কোনো রকম কোনো কথা নেই। হ্যাঁ রে, তোদের বাড়িতে তো শোকাহত একটা অবস্থা, সেখানে তুই কি করে রং বেরঙের নেল পলিশ পরছিস? যতই তুই পরবর্তী হয়ে যাস না কেন, যতই তোর সম্পর্ক ওই বাড়ির থেকে একটু হলেও মানে ছাড় হয়ে গেছে, যেহেতু তুই পরবর্তী হয়ে গেছিস, তবু তো ওটা তোর নিজের আত্মীয়, নিজের একদম নিজের কাছের মানুষ, সেখানে তুই কি করে পড়তে পারিস? তার বেলায় কোনো কথা নেই। কিন্তু প্রিয়া দিদিভাইয়ের অসুস্থ ছেলে, সে কেন নেল পলিশ পরবে দুহাতে? না, তার তো শর্ট ভিডিও করার জন্য সাজগোজ করার প্রয়োজন পড়ে না, তাই না বন্ধুরা? একজন ওই কমেন্টসটা করেছে যে বেটি, কারণ এইভাবে নিজেই সব থেকে বড় বুদ্ধিমান আর চালাক, এইভাবে নিজে সব থেকে বড় বুদ্ধিমান আর চালাক। হ্যাঁ, এই নিজেকে ভাবে না সব থেকে বুদ্ধিমান আর চালাক, মানে এ যে কতটা বুদ্ধিমান সত্যি, মানে এ যে কতটা চালাক, এবং এই চালাকিগিরি, প্রতিটা চালাকিগিরি কিন্তু একদম মানে কি বলবো, নোংরা, একদম নোংরা। ভালো কাজের জন্য কোনো সময় কোনো চালাকি করে না, খারাপ কাজের জন্য যতটা চালাকি করা যায় এ কিন্তু ঠিক ততটাই চালাকি করে বন্ধুরা। তো সেখানে কমেন্টসটাতে উত্তর দিয়েছে যে এদিক ওদিক সেদিক দৌড়ে বেড়ায়, যারা নাকি কি বলবো নিজেদের পেছনে ভয় থাকে, তারা নাকি এদিক ওদিক সেদিক দৌড়ে বেড়ায় কেস করার জন্য। নিজেদের যদি কেউ যদি এই দালাল যদি সত্যি কথাটা বলে ফেলে, তাই জন্য নাকি তার পেছনে মানে দৌড়ে বেড়ায় কেস করার জন্য। তো তুই বললি যে বড় সড়ো ইউটিউবারদের খেয়ে বসে কাজ নেই কেস করার জন্য, যাদের পেছনে ভয় থাকে তারাই সমস্ত কিছু লোকায়, তাই তো? মানে লোকাবার চেষ্টা করে, ওই জন্যই এরোর নামে কেস দেয়। তো তোকে আমি একটা কথা বলতে চাইছি, কালকে যে তোর কাছে এত বড় একটা স্পেশাল জিনিস গেল, যার হিংস কিন্তু তুই তোর টাইটেলে দিয়েছিস, যার হিংস তুই তোর টাইটেলে দিয়েছিস, আমি পুরো টাইটেলটা বলবো না, ছি ছি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ড্যাশ শিয়াল ড্যাশ সাথে ড্যাশ মিলিয়ে, পুরো টাইটেল বললেও হয়তো অসুবিধা হতে পারে। তো তুই টাইটেলটা শুধুমাত্র একটা কমেন্টসকে উপলক্ষ করে দিয়ে দিলি, এটা তো হতে পারে না, তাই না রে দালাল? এটা কিন্তু হতে পারে না। তাহলে তুই যদি সত্যি সৎ হয়ে থাকিস আর তোর মধ্যে যদি সৎ বুদ্ধি থেকে থাকে, তাহলে তুই কেন তোর প্রাণের প্রিয় ভিউয়ার্সদের কাছ থেকে তোর সাথে ঘটে যাওয়া একটা স্মরণীয় ঘটনা ওয়াইটি পরিবারকে তুই জানালি না? পুরোপুরি দিব্যি তুই লুকিয়ে গেলি কেন রে? তোর মধ্যে যদি দম থাকে, যে কিনা ওয়াইটিতে নিজেকে ভাবে সব থেকে বড় আমি ডন, যার কমেন্ট সেকশনে পর্যন্ত ভিউয়ার্সরা বলছে যে সে হচ্ছে সব থেকে বুদ্ধিমান চালাক, আর আদার্স যে সমস্ত ভিউয়ার্স বলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, তারা আছে বোকা, তাহলে সেই মেয়েটা এত চালাক এত বুদ্ধিমান হয়ে অপরকে বলছে যে যারা নাকি ভয় পায় কিছু রহস্য জেনে যাবে, তারাই নাকি এদিক ওদিক দৌড়াদৌড়ি করে। তা তুই তো ভয় পাস না, তুই তো মহান না, তুই ওয়াইটির ডন, তাহলে তুই কেন তোর কাছে যে কালকে একটা স্পেশাল নোটিশ এলো, তুই কেন সেটা আমাদের সামনে জানালি না? দেখ, তুই জানালি না, আমি কিন্তু রিভিল করে দিলাম। তো বন্ধুরা, আমি জানি না তোমরা কারা কারা কালকের ভিডিও আমার দুটো দেখেছো, আমি কিন্তু ওই ভিডিওতে তোমাদের কিন্তু হালকা হিংস দিয়ে দিয়েছিলাম। যেমন আগের দিনের একটা ভিডিওতে হালকা হিংস জানিয়েছি যে 28 তারিখ মার্চ মাসের 28 তারিখ কিন্তু দুটো স্মরণীয় ঘটনা কিন্তু ঘটতে চলেছে। এবং এবার আমি তোমাদেরকে যে কথাটা বলছি, দারুণ একটা তোমাদের জন্য কিন্তু গুড নিউজ। তারা অবশ্যই দালালকে খুব ভালোবাসো, প্রাণের থেকেও প্রিয় ভালোবাসো, তাদের কাছে বলছি গুড নিউজ। বুঝতেই পারছো কাদের কথা বলছি। তো এই যে ওয়াইটি স্বচ্ছ অভিযান আরম্ভ হয়েছে, তার যে প্রথম স্টেপ, প্রথম যে পদক্ষেপ এই দালালের কাছে যে কালকে পৌঁছে গেছে, সেটা আমাদের কাছ থেকে লোকালো কেন? সে যদি এত সৎ হয়ে থাকবে, সে যদি বলে যে বড় বড় ইউটিউবারদের কাজ নেই, নোটিশ পাঠাবে, এসব কেস টেস করবে, যাদের ভয় থাকবে তারাই দৌড়াদৌড়ি করে, তাহলে এর তো কোনো ভয় নেই। তাহলে এই কথাটা কেন তার ভিউয়ারদের কাছ থেকে লুকিয়ে গেল বন্ধুরা? কালকে মানে 28শে ফেব্রুয়ারি, আজকে যেহেতু আমি 1 তারিখে ভিডিওটা করছি, কারণ আমি দেখতে চাইছিলাম ও সারাদিনে কোনো ভিডিও দেয় কিনা বন্ধুরা এই বিষয়ে। দেখলাম যে টাইটেলে লিখলো যে ছি 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 কুকুর শিয়াল মিলে ষড়যন্ত্র করেছে, কিন্তু ভিডিওর মধ্যে কোনো রকম কোনো কথাই বললো না। কারণ কি জানে তো যে এবার ভিউয়ার্সরা পর্যন্ত মানে বুঝতে পারবে যে এই মানুষটার পক্ষে একের পর এক যে কেস করা হচ্ছে, সত্যি যদি এ নির্দোষ হয়ে থাকে তাহলে কেসগুলো কি করে এর নামে করা হচ্ছে। কারণ আমি কেস করবো বললেই তো আর করা হয়ে গেল না, আমাকে 10টা রিজন দেখাতে হবে যে এই বিষয়ের জন্য এই মানুষটার ওপর আমি একটা স্টেপ নিতে চাইছি বা আমি একটা পদক্ষেপ নিতে চাইছি। তো সেই বিষয়গুলো তোমার যেখানে মানে আইন বলো, আদালত বলো, সেখানে সেই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করা হবে, দেখা হবে যে সত্যি এই সমস্ত অ্যালিগেশনগুলো ঠিক কিনা, ঠিক বা বেঠিক, তারপর সেই মানুষটার নামে কিন্তু স্টেপ নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হবে, তাই না? তো
তো তাহলে ভাবো নিশ্চয়ই সেরকম কিছু পেয়েছে, তবেই এর নামে কিন্তু স্টেপ নেওয়া হয়েছে এবং সেই স্টেপটা যথারীতি সাকসেসফুল কিন্তু হয়েছে বন্ধুরা। তো কালকে এর কাছে মানে 28শে ফেব্রুয়ারি সকালবেলা 7:15 কিন্তু এর কাছে একটা মেল গেছে এবং বেলা 10:30টায় কিন্তু এর কাছে হোয়াটসঅ্যাপেও একটা মানে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে যে এর একটা মহান কাজের জন্য মহান প্রেজেন্টেশন স্বরূপ একটা গিফট পাঠানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, গিফট পাঠানো হয়েছে। সেই স্পেশাল গিফটটা আমাদের সামনে কেন দেখালো না, কিসের ভয়ে দেখানো না? আচ্ছা, ভিউয়ারদের তো সমস্ত কিছু জানার অধিকার আছে, তাই না? বিশেষত যেই বিষয় নিয়ে আমার ওপর কেউ যদি কেস করে থাকে, কেউ যদি আমাকে নিয়ে কোনো রকম কোনো কিছু আইনি বিষয়ে জড়াবার কথা ভেবে থাকে, তাহলে যে মানে ওয়াইটিতে আমি আলোচনা করছি, যে ওয়াইটির মানুষজনদের নিয়ে আমার এই পরিবার, সেই সমস্ত মানুষদের কি অধিকার নেই যে আমার কোন কেসটা কবে আসছে? না, আমি এটা হয়তো সে বলতে নাই পারে যে আমি কবে যাচ্ছি, কোথায় না কোথায়, এইগুলো নাই বলতে পারে, কিন্তু তার কাছে যে এত বড় একটা গিফট এলো সেটা আমাদের কাছে কেন জানালো না? তাহলে সে কতটা ভয় পেয়েছে আর কতটা সাহসী একজন মহিলা, বুঝতে পারছো বন্ধুরা? সে যদি সত্যের পথে থাকতো, সে যদি জানতো যে আমি যা কথা বলেছি একটা অন্যায় নয়, প্রতিটা ন্যায়, তাহলে সে কেন তার কাছে যাওয়া কালকের নোটিশ সম্পর্কে আমাদের কিছু জানালো না বন্ধুরা? কেন জানালো না? আর আমি আমার প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিভাইদের বোনেদের বলবো যে আমার এই ভিডিওটা তোমরা কিন্তু শেয়ার করতে পারো বা তোমরা নিজেরাও ভিডিও করতে পারো। আমি একটা কথাও ভুল বলছি না, টাইম পর্যন্ত তোমাদেরকে বলে দিচ্ছি। আমি প্রথম সকালবেলায় 7:15 একটা ওর কাছে মেল গেছে, তারপরে 10:30টায় কিন্তু হোয়াটসঅ্যাপেও সেটা পৌঁছে গেছে তার কাছে। তাহলে তারপরেও সকালের ভিডিওটা নয়, আগের দিন রাতে করা ছিল, কিন্তু দুপুরের ভিডিও, রাত্রের ভিডিও কিচ্ছু জানতে পারলাম না। এমনকি আজকের ভিডিও কেন আমরা জানতে পারলাম না? এবার অনেকের প্রশ্ন থাকতেই পারে, তুমি কোথা থেকে জানলে? না, আমি কোথা থেকে জানলাম এটা বড় কথা নয়, কিন্তু আমি যে কথাটা বলছি সেটা কি সত্য কি মিথ্যা? তোমরা প্রত্যেকে গিয়ে এই দালালকে কমেন্টস করো, প্রত্যেকে গিয়ে নেগেটিভ সই পজিটিভ, প্রত্যেকটা ভিউয়ার্স ওকে গিয়ে কমেন্ট করো যে তোমার কাছে যে কালকে নোটিশটা এসছে তুমি সেটা জানালে না কেন? কে পাঠিয়েছে সেই নোটিশ? কি রিজনের জন্য তোমার কাছে নোটিশ পাঠিয়েছে? তুমি যদি সত্যের পথে থেকে থাকো তাহলে এই নোটিশ সম্পর্কে তুমি কেন কিছু আমাদেরকে বললে না? তুমি যদি ভয় না পেয়ে থাকো তাহলে এই নোটিশটা কেন ওয়াইটি পরিবারের সামনে তুমি তুলে ধরলে না? তাহলে কি তুমি সত্যিই ভুল করেছো? সেই ভয়ের জন্য তুমি ওয়াইটি পরিবারের কাছ থেকে এই নোটিশ সম্পর্কে পুরোপুরি সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার মতো একটা রাস্তা অবলম্বন করলে। আমি আমার প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলবো যে আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করতে পারো। এমনকি যদি মনে হয় যে আমার ভিডিও থেকে তোমরা শুনে ভিডিও করতে পারো, অবশ্যই করতে পারো। তোমরা প্রত্যেকে গিয়ে জিজ্ঞেস করো, এই দালালকে কমেন্টস করতেই পারো। তোমরা হয়তো ভাবতে পারো আমি একটা ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার কথা মিথ্যা, কিন্তু না, আমার কথা ধ্রুব সত্য। তার প্রমাণ যথাযুক্ত এই দালালের কাছে পৌঁছে গেছে। ওকে জাস্ট তোমরা দেখাতে বলো তোমার কাছে, মানে 28শে ফেব্রুয়ারি সকালবেলা 7:15 সময় যে মেলটা গেছে এবং 10:30টার সময় হোয়াটসঅ্যাপে যে জিনিসটা পাঠানো হয়েছে সেটা কেন ওয়াইটি পরিবারের কাছ থেকে লুকানো হলো? পেছনে এত ভয় না? হ্যাঁ, আমি তো সত্যি না, আমি কিছুই বলি না, কিচ্ছু বলি না, শুধু যারা বলে তাদেরকে আমি কমেন্ট দিতে দিই, আর যা বলেছিলাম না সমস্ত কিছু আমি প্রাইভেট করে দিয়েছি, ডিলিট করে দিয়েছি। কিন্তু দেখো এই দুদিন আগে প্রিয়াকে নিয়ে যা নয় তাই বলে দিল। ওই যে বললাম আমাদের কাছে স্ল্যাং মানে সামান্যত ঢেম, তারপর যেটা, এটাকেও আমরা স্ল্যাং বলে মনে করি। তাহলে অ্যাকচুয়ালি এর কাছে স্ল্যাং মানে ঠিক কোনটা বন্ধুরা? কোনটা? সব থেকে বড় কথা, যে বলছে যে যাদের ভয় থাকবে তারাই সমস্ত কিছু লোকাবার জন্য, যে তাদের যদি পোল আমি খুলে দিই সেই জন্য তারা পেছনে দৌড়াদৌড়ি করে। তাহলে তোর যদি নিজের মধ্যে এত সততা থেকে থাকবে, তাহলে তুই কালকে তোর কাছে নোটিশ পৌঁছেছে, 100% গ্যারান্টি দিয়ে ড্যাম শিওর হয়ে আমি তোমাদেরকে এটা বলতে পারি যে ওর কাছে কালকে নোটিশ পৌঁছেছে, তোমার বাই পোস্ট পৌঁছেছে হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং মেলের মাধ্যমে। 7:15 মেল, 10:30 হোয়াটসঅ্যাপ। তাহলে ও কেন আমাদের সামনে এই বিষয়টা জানালো না? যে সৎ হয়ে থাকবে, যার মধ্যে কোনো রকম কোনো মানে ভয়ের চিহ্ন মাত্র থাকবে না। এবং বলতে বাধ্য হচ্ছি যে এখন তুই যতই নিজেকে শুধরাস না কেন দালাল, এই যে হ্যাঁ ঢেম, তারপরে ছেঁচ, তারপরে আরো যে সমস্ত আজাওড়া, আমি আর ওগুলো বলছি না, ওই থেকে অসুস্থ বাচ্চার মা হয়ে গেল, আর কি অসভ্য মহিলা হয়ে গেল, প্রতি ড্যাশ থেকে অসভ্য মহিলা, আর এখানে কি হয়ে গেল? অসুস্থ বাচ্চার মা। কেন রে? কেন বল দেখি, তোর কত দম আছে বল।
কি বলছিস? তোকে নাকি কোনো একজন বয়োজ্যেষ্ঠ কোনো ভদ্র মহিলা তোকে কমেন্টস করেছে যে তুমি যা বলো প্রতিটা কথা পয়েন্টে পয়েন্টে বলো, যাতে কিনা অপরজনের জয়েন্টে জয়েন্টে একদম ব্যথা উঠে গিয়ে একদম সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে, তাই তো? সেখানে তোকে এত সবাই কমেন্টস করে জানায় যে তুমি শুধরে যাও, তুমি শুধরে যাও, তুই তো শুধরাবার নাম নিস না। তাহলে হঠাৎ করে সেই কোন মহান মানব মানুষটি তোকে কমেন্টস করলো যার কথা শুনে তুই একদম ভদ্র নম্র মেয়ে হয়ে গেলি? হ্যাঁ, আর এখন যতই হেসে 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 হাসির ছলে ভিডিও করিস না কেন, সমস্ত কিছু সবার কাছে কিন্তু ডাউনলোড করে রাখা আছে, ডাউনলোড করে রাখা আছে। পারলে আমার ভিডিওর উত্তর দিবি যে তোর কাছে কালকে যে নোটিশ পৌঁছালো তুই সেটা আমাদের সামনে কেন জানালি না, কেন জানালি না? একটা কারোর সাথে কথা বলে প্রমাণ করতে বসে গেলি যে দেখো তাকে মারধর করা হয়নি, অথচ সে যে মারধর খেয়ে সময় নিয়ে গামলার সাথে প্ল্যানিং করে কি বলবো কি না বলবো যথারীতি কথা বলতে ঢোক গিলছিল, তোদলাচ্ছিল। এমনকি যখন তুই জিজ্ঞাসা করলি সত্যি না এটা তাহলে মিথ্যা, কি বলবো বলো তো, সত্যি মিথ্যা, মানে তখন তো দাঁতটা তো উঠে গেছে না, নোতে একটা দাঁত কি করলে কথা বলবে বলো তো? একটা ফোগলা, তারপরে তো আর একটা গেছে নোলে, পুলোপুলি ফোগলা হয়ে গেছে, কি করে কথা বলবে? মানে আমরা হচ্ছি বোকার হদ্দোয়া, তুই হচ্ছিস সব থেকে বড় চালাক। এই যে তোকে যে কমেন্টস করেছে সব থেকে বড় চালাক। তো তোর কাছে আমার প্রশ্ন রইল নোটিশ সম্পর্কে কেন জানালি না? এবং আমি আমার প্রতিটা ভিউয়ার্সদেরকে বলছি যে আমি এর থেকে বেশি কিছু বলবো না, কোথা থেকে নোটিশ গেছে, কি কারণে নোটিশ পাঠিয়েছে, কে পাঠিয়েছে, এই সমস্ত কিছু বলবো না। শুধু বলবো ওর কাছে গিয়ে কমেন্টস করো, তোমার কাছে যে কালকে দুটো মানে ওই যে নোটিশটা এসছে তোমার কাছে, তুমি ওটা সম্পর্কে কেন আমাদের সামনে কিছু জানালে না? ওয়াইটি পরিবারকে নিয়ে যেহেতু বিষয়টা ঘটেছে, তাহলে তুমি কেন ওয়াইটি পরিবারের সামনে এই কথাটা লুকিয়ে গেলে? তাহলে তুমি নিশ্চয়ই ভয় পেয়েছো, তাই অসভ্য মহিলা হয়ে গেল পতি ড্যাশ থেকে এবং অসুস্থ বাচ্চার মা হয়ে গেল, তাই তো? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেল, অনেক কিছু কথা বলার আছে, আবার একটা ভিডিও নিয়ে আসবো। তো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আমি বারংবার বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এই ভিডিওটা শেয়ার করতে, আর এই ভিডিওটা যদি শেয়ার না করো তাহলে প্লিজ আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো নিয়ে কিন্তু তোমরা ভিডিও করতে পারো। আমার কথা মিথ্যা নয়, অনেকে ভাববে ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিথ্যে কথা বলছে, একদম নয়, সত্য কথা জেনেই তবে তোমাদের সামনে বললাম। তো চলো, টাটা।